আশেক রওজার সামনে দাঁড়িয়ে বলছে আমার তো দিদার হয় না। হঠাৎ জবান থেকে বেরোচ্ছে উঠা দু পর্দা, দিখা দু চেহারা। বলতে দেরি কামলিওয়ালা পর্দা তুলে চেহারা দিদার দিয়ে দিয়েছে। কিন্তু এই মোবাইলের যুগে কি দিদার হয়নি? আর হয় না, হবে কোত্থেকে? অশ্লীল ভিডিও দেখলে কি ওই চোখ দিয়ে নবী দেখা যায় না? উলঙ্গ মেয়ের নাচ দেখলে ওই চোখ দিয়ে কি নবী দেখা যায়? গান শোনার কান দিয়ে কি নবীর সালাম শোনা যায়? যায় না, যায় না। সুতরাং এই অশ্লীলতায় আমাকে নবী দেখতে দেয় না, এই অশ্লীলতায় আমাকে নবীর কাছে যেতে দেয় না। তরিকতের অন্যতম একজন ইমামের নাম ইমাম আহমদ আর রিফাই। আপনারা শুনেছেন অনেকে। ইমাম আহমদ আর, আমার কিতাব থেকে বলছি না, আমি ওনাদের কিতাব থেকে বলছি। ইমাম আহমদ রিফাই গেছে মদিনায়, রওজার সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওই সৌভাগ্য হয় নাই যে আপনার মুহাজির হব, আমার তো ওই সৌভাগ্য হয় নাই আমি আনসার হব। থাকলে হয়তো আপনার কদমে গোলামি করতাম, কিন্তু আহমদ রিফাই তো সৌভাগ্য হয় নাই। কিন্তু এতবার সালাম দিলাম, উত্তর তো আসে নাই। তা আহমদ রিফাই আরে ওই রকম উম্মত হইলা কেন যেই উম্মত সালাম দিলে কামলিওয়ালা উত্তর দেয় না? রিফাই কেমন কামলিওয়ালার উম্মত হইলা? সালাম তো দিলা, উত্তর আসে না কেন? এটা বলতে দেরি রওজা থেকে সালামের উত্তর আসছে। ইয়া বুনাইয়া, এ আমার সন্তান আহমদ রিফাই, যাও ওয়া আলাইকাস সালাম, কামলিওয়ালা তোমার উপর রাজি হয়ে গেছে। সালামের উত্তর চলে এসেছে। সালামের উত্তর আসার পরে আহমদ রিফাই নিজেরে বলতেছে সালামের উত্তর তো পাইলা। কি উত্তর পাইলা? কেমন উম্মত হইলা? তুমি আসলা মিশর থেকে মদিনায়, কামলিওয়ালা তো হাতটা তো বাড়াই দেয় না। দেখেন কথার ধরন দেখেন। প্রথমে বলছেন কেমন উম্মত হইলা, সালামের উত্তর দেয় না। সালামের উত্তর এসেছে, এখন বলছে রিফাই উম্মত হইলা কেমন? এরকম নাদান উম্মত হওয়ার যেহেতু না হওয়া ভালো। আসলাম মিশর থেকে কোথায়? রওজায়, হাত তো দেয় না, মুসাফাহা তো করে না। এতটুকু বলতে দেরি সোনার মদিনার জায়েরিন সাক্ষী রওজা থেকে কামলিওয়ালা হাত বাড়িয়ে দিয়ে দিয়েছেন। ইমাম আহমদ রিফাইকে রওজা থেকে হাত মারিয়ে দিয়েছেন। আপনি আশেক হলে ওই রকম হতে হবে। আশেক যখন বলে জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहा तुम्हारे लिए। कमलीवालार दीदार হয় না। খানায়ে কাবার সামনে বলছেন হাজিও आओ काबा देख चुकी, काबा का काबा देखो। कमलीवालार दीदार হয় না। बोलছেন आजले उनकी फना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे अगर क़यामत को मांग गया। दीदार হয় না। আশেক রওজার সামনে দাঁড়িয়ে বলছে আমার তো দিদার হয় না। হঠাৎ জবান থেকে বেরোচ্ছে উঠা দু পর্দা, দিখা দু চেহারা। বলতে দেরি কামলিওয়ালা পর্দা তুলে চেহারা দিদার দিয়ে দিয়েছে। কিন্তু এই মোবাইলের যুগে কি দিদার হয়নি? আর হয় না, হবে কোত্থেকে? অশ্লীল ভিডিও দেখলে কি ওই চোখ দিয়ে নবী দেখা যায় না? উলঙ্গ মেয়ের নাচ দেখলে ওই চোখ দিয়ে কি নবী দেখা যায়? গান শোনার কান দিয়ে কি নবীর সালাম শোনা যায়? যায় না, যায় না। সুতরাং এই অশ্লীলতায় আমাকে নবী দেখতে দেয় না, এই অশ্লীলতায় আমাকে নবীর কাছে যেতে দেয় না। সেই জন্যই আমি যেদিকে ছিলাম হঠাৎ কোরআন কোলে মনে হচ্ছে আজকের জন্য এই আয়াতটা মালিক নাজিল করেছেন। একটা জিনিস মনে রাখবেন, বাইতুল্লাহ যেটা খানায়ে কাবা, পৃথিবীকে গোল বলা হচ্ছে। কথা ঠিক না? আপনারা কি পৃথিবী গোল মানেন? মানেন তো? আমিও তো বলি পৃথিবী কি গোল। এটা নিয়ে তো কোনো মারামারি নাই। বিজ্ঞান এবং কোরআনের সাথে কোনো মারামারি আছে? নাই। পৃথিবী গোল। ঠিক পৃথিবীর মাঝখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। কিসের মাঝখানে? 1 ইঞ্চি এদিক সেদিক করতে পারো, মেপে দেখেন। ঠিক মাঝখানে বসাইছে। কেন? উপরে বাইতুল মামুরে ফেরেশতারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, ঠিক নিচে মাওলার বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে। আপনি বন্ধ করতে চাইলে কখনো বন্ধ হবে না। ঠিক মাঝখানে। এটার ইতিহাস কি? আল্লাহ নিজেই বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি, বলছে প্রথম ঘরটা বানানো হয়েছে কোথায়? বিবাক্কা মক্কায়, যেটা বানাইছে স্বয়ং রব্বুল আলামিন নিজে।
কথা ঠিক না? গড়টা বানাইছে কে? আল্লাহ। এরপর বাবা আদম সংস্করণ করেছেন, এরপর নূহ আলাইহিস ইসলাম এসেছে। প্লাবনের কারণে অনেকদিন মক্কার খানায়ে কাবা গোপন হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন, আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহকে এই গড় সম্প্রসারণ সংস্করণ করার সেই যোগ্যতা, সেই তৌফিক ওনাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা এখানে মেহমান, কথা ঠিক না? কেউ আছে মেজবান, কেউ আছে মেহমান। যারা মেজবান ওনারা আপনাদের জন্য কি করছে? মেহমানদারির যতটুকু তৌফিক, এখানে যে একদম 5 স্টার হোটেলের খাবার হবে তা তো না, যে যতটুকু পারে ততটুকুই তো হবে। এখন মাহফিল শেষে তাবাররুক যেটাকে বলছি, এটা মানে হচ্ছে মেহমানদারি। মানে আপনি এসেছেন মেজবানের পক্ষ থেকে কি করা? মেহমানদারি করা, কথা ঠিক না? আপনি আমার কাছে আসলে আমি যদি কিছু না দিতে পারি অন্তত চা তো দিব, কথা ঠিক না? যদি পারি বিস্কিট দিব, যদি পারি চনাচুর দিব, একদম না পারলে অন্তত 1 গ্লাস পানিও তো দিব। তা আপনি যখন এখানে আসলেন তখন আমরা বলছি হাদিয়ে জামানের মেহমান। কার মেহমান? হাদিয়ে জামানের মেহমান। যখন আমার ঘরে গেছেন তখন হাসানা জাহারির মেহমান। যখন আমি আপনার ঘরে গেছি তখন আমি আপনার মেহমান। এরকম ভিন্ন ভিন্ন পরিচয় হয় কি হয় না? আমার কাছে আসলে আপনি আমার মেহমান, আমি যদি আপনার কাছে যাই তখন আপনার মেহমানকে আমি। আমার মালিক বলছে যারা বাইতুল্লাহ আসবে, এটা কোন ট্রাভেলসের মেহমান নয়, কোন এজেন্সির মেহমান নয়, কোন আরবের গোষ্ঠীর মেহমান নয়। যারা কাবায় আসবে, বাইতুল্লাহ আসবে, তারা তো খুদ আমি মওলার মেহমান। মেহমান কার? এখন মেহমানদারি করা লাগবে না? আমি এখানে আসছি মাহফিল করতে, আমার মাঝে মাঝে পানি লাগবে, সেজন্য আপনি কি দিয়েছেন? আমি যখন ঢাকা থেকে আসলাম আপনি আমাকে উপরে নিয়ে চা বিস্কিট দিলেন, এটার নাম কি? মেহমানদারি। আপনি খাবার দিলেন, এটার নাম কি? তা আপনি গেলেন কোথায়? মক্কা। কার মেহমান? আল্লাহর মেহমান। তো মেহমান হইছেন কার? তো মেহমানদারি করা লাগবে না? মালিক তুমি বললা দুইয়ুবুর রহমান, আমরা হলাম মেহমান, তুমি কে? মেজবান। তো তুমি মেজবান হইয়া তোমার মেহমান রে নিয়া তুমি কি এমনিতে ছেড়ে দিবা? আল্লাহ বলছেন না, আমি মেহমানদারি করব। মালিক আমার মেহমানদারি কি দিয়ে হবে? মালিক বলে জমজম দিয়ে হবে। কি দিয়ে হবে? যেমন এই পানি যদি আমি পান করি তৃষ্ণা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না, কথা ঠিক না? আর আপনি যদি আমার বাদ দেন, ক্ষুধা মিটবে, তৃষ্ণা মিটবে না। কিন্তু আল্লাহ বলছে ইব্রাহিম আমি এমন জমজম দিলাম যেই জমজম পান করলে ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও মিটবে, এবং শরীরে যদি রোগ থাকে শেফায়ে কামেলা নসিব হয়ে যাবে। সেজন্য আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, আমি একটু বুঝাইলে আপনি বুঝবেন। যেমন আমি এখানে মাহফিল করছি, আমার শরীরের উপর একটা প্রেশার যাচ্ছে, এটার কারণে আমার খিদে লাগবে, এটার কারণে আমার তৃষ্ণা লাগবে, কথা ঠিক না? এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে হানায়ে কাবা তাওয়াফ করা। কি করা? রুদ্রের মধ্যে কাবা তাওয়াফ করলেন, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লেন। এর চেয়ে আরো বেশি কষ্ট হচ্ছে সাফা মারওয়া সাই করা। যারা করছেন ওরা জানেন। তো এখন যারা করছেন ওদেরকে জিজ্ঞেস করেন, আপনি যখন তাওয়াফ করছেন তখন কি করছেন? আমি মাঝে মাঝে জমজম পান করছি। আপনি যখন মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন কি করলেন? যে জমজম পান করছি। সাফা মারওয়া সাই করলেন, কি করলেন? যে জমজম পান করছি। মাথা মুন্ডন করেও আপনি হোটেলে গিয়ে ঘুম দিয়ে দিছেন, কিদা লাগে নাই। এখন আপনি তাওয়াফ করলেন, কিদা লাগে নাই। তাওয়াফের উপর নামাজ পড়লেন, কিদা লাগে নাই। সাই করলেন, খিদা লাগে নাই। মাথা মুন্ডন করলেন, খিদা লাগে নাই। হোটেলে গিয়ে 4-5 ঘন্টা ঘুম দিয়ে দিলেন, খিদা লাগে নাই। মালিক খিদা লাগে নাই কেন? মালিক বলে আমি জমজম দিয়ে তোমার মেহমানদারি করে ফেলেছি। মালিক মেহমানদারিও কি করে রাখছে? মানে দুনিয়াতে জমজম দিয়ে দিয়েছে, আখিরাতে জান্নাত দিয়ে দিয়েছে। এটা মালিকের সিস্টেম আর কি।